চতুর্থ শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব, এটা হচ্ছে অধ্যায় 7। হ্যাঁ, তো অধ্যায় 7-এর আজকে এই কাজের ভিডিও যতগুলো আছে একটি ভিডিওতে আমি সমাধান করব। মানে কাজের যে পৃষ্ঠাগুলো আছে, যেমন এই পৃষ্ঠাটা সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 73। হ্যাঁ, তো এরকম যতগুলো কাজ আছে, মানে ছোট ছোট ঘর ছক, এই ছকের সমাধান এই একটি ভিডিওতে করব, এই 7ম অধ্যায়ের। তারপরে দেখো, আর হচ্ছে প্রশ্নের ভিডিও সমাধান আর একটা ভিডিওতে দেখাবো, কারণ কাজ আর প্রশ্নের ভিডিও একসাথে দিতে গেলে একটু অনেক বড় হয়ে যায়, যার কারণে এই ভিডিওতে শুধু এই যে এইরকম ছকের ভিডিও পাবা, এই অধ্যায়ে যতগুলো ছক আছে। এখন এইটার সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 77। 77 পরে তারপরে দেখো আমরা আমাদের পরবর্তীতে যে পৃষ্ঠার সমাধান করব আমরা, দেখো এটা হচ্ছে আমাদের 79 পৃষ্ঠা। এই ছকের সমাধান করব, তারপরে 80 পৃষ্ঠার এটার সমাধান করব, তারপরে 80 পৃষ্ঠার পরে দেখো এটা হচ্ছে আমাদের আরও একটি কাজ, এই যে এটা হচ্ছে 83 পৃষ্ঠা। ঠিক আছে, এটা সমাধান করব। তারপরে দেখো 83-র পরে আমাদের এই 84 পৃষ্ঠা আরও একটি কাজ আছে, এটা সমাধান করব। তারপরে দেখো এখানে রিডিং আছে, স্ক্রল করে নিচে চলে যাবো, এই যে দেখো আমাদের সর্বশেষ 87 পৃষ্ঠা। হ্যাঁ, এই 87 পৃষ্ঠার এই কাজের সমাধান করব। তারপর দেখো আজকে এই 87 পৃষ্ঠা পর্যন্ত দেখাবো কাজের সমাধান, আর পরবর্তীতে এই প্রশ্নের সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি 73 পৃষ্ঠা থেকে। ঠিক আছে, আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, এই দেখো আমাদের 73 পৃষ্ঠা চলে এসেছে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে 2 নম্বরে বলেছে নিচের ছকের মতো একটি ছক আঁকি, মানে এরকম একটা ছক তোমরা খাতায় আঁকবা। 3 নম্বরে বলেছে ছকের ছবির প্রাকৃতিক সম্পদগুলোর নাম লিখি এবং সেগুলো মানুষের কি কাজে লাগে তা লিখি। 4 নম্বরে বলেছে কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করতে, মানে তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে বলেছে। এখন এই যে দেখো আমাদের 1 নম্বরে মেন কথা বলেছে যে উপরের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করি। এই যে আমাদের এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করতে বলেছে, কি হচ্ছে এই চিত্রে আমরা কিন্তু দেখে নিলাম। দেখার পরে এখন আমাদের এরকম একটা ছক আঁকতে হবে 2 নম্বর, এবং 3 নম্বরে ছকের ছবির প্রাকৃতিক সম্পদগুলোর নাম লিখতে হবে। মানে ওইখানে যে প্রাকৃতিক সম্পদের নাম আছে, নাম প্রাকৃতিক সম্পদ দেখা যাচ্ছে, ওইখানে প্রাকৃতিক সম্পদের নামগুলো আমাদের এর মধ্যে লিখতে হবে, আর এখানে সেই প্রাকৃতিক সম্পদ মানুষের কি কি কাজে লাগে সেগুলো এর ভিতরে লিখতে হবে। তো চলো উত্তরটি দেখে নেই। সূর্যের আলো মানুষের কি কাজে লাগে? উত্তর বিদ্যুৎ উৎপাদন করা, সূর্যের আলোতে দিনের বেলা দেখতে পাওয়া, সূর্যের আলোতে তাপ ব্যবহার করা, কাপড় শুকানো। তারপরে বায়ু বা বাতাস মানুষের কি কাজে লাগে? যে বিদ্যুৎ উৎপাদন, শ্বাস প্রশ্বাস নেওয়া, কাপড় শুকানো। তারপরে দেখো ওই ওই ছকের মধ্যে ওই ছকের মধ্যে কিন্তু পানি দেখা যাচ্ছিল। তো মানুষের কাজে পানি কিভাবে লাগে? এই যে পান করা, ধোয়া মোছা করা, গোসল করা, রান্না করা, ফসল ফলানো, সেচ দেওয়া, পানির স্রোতকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো। তারপরে ছিল হচ্ছে ওইখানে 3টা ছক ছিল, তোমরা চাইলে 3টা ছকে দিতে পারো, বা চাইলে এখানে বেশিও দেওয়া যেতে পারে। এখানে আছে বন জঙ্গলে গাছপালা, এই জায়গা কিন্তু গাছপালাও দেখা যাচ্ছিল। আর কি কাজে লাগে? যে বাড়িঘর তৈরি, রান্নার কাঠ, আসবাবপত্র তৈরি, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন জোগাড় দেওয়া ইত্যাদি। তারপরে যে আরো একটা উদাহরণ দেওয়া আছে, ভূমি কি কাজে লাগে মানুষের? এই যে ঘর বাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট তৈরি করা, ফল ফসল শাকসবজি জন্মানো, গবাদি পশু চারণের জন্য ভূমি, দৌড়ানো ও খেলাধুলা করা ইত্যাদি কাজে খেলার মাঠ ব্যবহার করি। তো এই 73 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন চলে যাব নিচের আরো একটি কাজের সমাধানে। এই যে 77 পৃষ্ঠা। 1 নম্বরে আছে নিচের ছকের মতো একটি ছক আঁকি। 2 নম্বরে আছে উপরে চিত্রগুলোতে দেখানো প্রাকৃতিক সম্পদগুলোর কোনটি নবায়নযোগ্য ও কোনটি নবায়নযোগ্য নয় তা নিচের ছকে লিখি। এই যে উপরে আমাদের ছক দেওয়া আছে, এই যে এগুলোর ভিতরে কোনগুলো নবায়নযোগ্য আর কোনগুলো নবায়নযোগ্য নয় তা এর মধ্যে লিখবে। যে নবায়নযোগ্য সম্পদ যেগুলো এই ঘরে, আর অনবায়নযোগ্য সম্পদগুলো এই ঘরে। তো চলো উত্তরগুলো দেখে নেই। এই যে উত্তর, নবায়নযোগ্য সম্পদ সূর্যের আলো, বাতাস, পানি, আর অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে পাথর, গ্যাস, জ্বালানি তেল, কয়লা, সিলিকা বালু।
এই ৭৭ পৃষ্ঠার উত্তরও কমপ্লিট। তো আমাদের এই পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব আরও একটি সমাধানে। এই দেখো ৭৯, এই ৭৯ পৃষ্ঠায় আমাদের আরও একটি কাজ আছে। দেখো এখানে আমাদের কি বলেছে, ১ নম্বরে বলেছে নিজের ছকের মতো করে ৩টি নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লিখি। তো এখানে ৩টি নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের নাম লিখতে হবে। লেখার পরে ২ নম্বরে বলেছে এই সম্পদগুলো না পেলে, দূষিত হলে, নষ্ট হয়ে গেলে বা শেষ হয়ে গেলে মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণের কি প্রভাব পড়বে তা নিচে ছকে লিখি। ঠিক আছে, মানে এখানে লিখতে হবে যে মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব, মানে এইগুলোর প্রভাব কি সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো দেখো এইখানে আমাদের দুইটা ছক আছে। এখানে আছে নবায়নযোগ্য সম্পদের নাম লিখবো এবং শেষ হয়ে গেলে বা মানুষ বা অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব কিভাবে লাগে, কাজে লাগে, সেটার মধ্যে লিখবো। আর তার নিচে দেখো আছে অনবায়নযোগ্য সম্পদের নাম আমরা এখানে লিখবো এবং ওই আগের মতোই মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব এই সম্পদগুলো কিভাবে পড়ে সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের উত্তর, এটা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এই যে সূর্যের আলো, বাতাস, পানি। আর সরি, এটা না, এটা হচ্ছে আগের পৃষ্ঠার উত্তর ছিল, ভুল করে দেখালাম, আমি আসলটা দেখাই। এই যে হচ্ছে আমাদের আসলটা, নিচে উত্তর ছিল আর আমি উপরে ভুল করে দেখাইছি। এই যে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি, এই যে সূর্যের আলো। আর মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব কি, এই যে যে সকল প্রাণী সূর্যের আলোতে জন্মে বা বেঁচে থাকে সেসব প্রাণী ধ্বংস হবে। ২, দিনের বেলা আমরা চলতে পারতাম না, মানে কি এই যে সূর্যের আলো, এটা যদি আমাদের না থাকতো বা জীবন ধারণের প্রভাবে এগুলো যদি না থাকতো তাহলে কি হতো, এই সমস্যাগুলো হতো। যেমন এই যে ভেজা কাপড় শুকাতে পারতাম না। ঠিক আছে, তারপরে দেখো বাতাস, এটা কিন্তু নবায়নযোগ্য সম্পদ। এখন এটা যদি আমাদের না থাকতো, ঠিক আছে, তাহলে কি হতো, এই দেখো বিশুদ্ধ বাতাস বা বায়ু না থাকলে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পেতাম না। ২, বিদ্যুৎ উৎপাদন করা যেত না। ৩, কাপড় শুকাতে অনেক সময় লাগতো। এখন দেখো এখানে আছে পানি। এখন পানি না থাকলে আমাদের কি কি সমস্যা হতো, এই যে দেখো বিশুদ্ধ পানি ছাড়া মানুষ ও প্রাণী বাঁচতে পারে না। ২, কৃষি জমিতে সেচ দেওয়া যেত না, ফলে ফসল ফলানো যেত না। ৩, পানির অভাবে ধোয়া মোছার কাজ করা যেত না। এখন দেখো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি কি, এই যে দেখো গ্যাস। আর মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণে এটার প্রভাব কি পড়তো যদি না থাকতো গ্যাস, তাহলে কি হতো, এই যে দেখো প্রাকৃতিক গ্যাস না থাকলে বা শেষ হলে আমরা রান্নার কাজ করতে কাঠের উপর নির্ভরশীল হতাম, এতে পরিবেশের ভারসাম্য হারাতো। ২, যে সকল কলকারখানা প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল সেগুলো বন্ধ হয়ে যেত। তারপরে দেখো কয়লা, মানে অনবায়নযোগ্য সম্পদ কয়লা, এটা যদি মানুষের জীবন ধারণ ও অন্যান্য জীবের ধারণে প্রভাবে মানে না থাকতো তাহলে কি হতো, এই যে কয়লা প্রধানত শিল্পে ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ২, এর অভাবে জ্বালানি সংকট দেখা দেবে যা শিল্পে, পরিবহনে এবং মানবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। ৩, জ্বালানি তেল, এটা যদি না থাকতো কি হতো, এই যে বিভিন্ন যানবাহনে জ্বালানি তেল ব্যবহার করা হয়, তেল শেষ হলে এসব যানবাহন চালানো যেত না। তো এই ছিল আমাদের উত্তর। তো আমাদের এই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ দুইটার ঘরই কমপ্লিট। এখন আমরা চলে যাবো স্ক্রল করে নিচে। এখন দেখি নিচে স্ক্রল করে আমাদের কি কি পৃষ্ঠার সমাধান আছে। এই যে ৮৩ পৃষ্ঠায় আমাদের আরো একটি কাজ আছে। এইখানে লেখা আছে পরিবেশ পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডের প্রভাব। তো পরিবেশ পরিবর্তন হলে মানুষের কর্মকাণ্ডের প্রভাবে কি কি ঘটে তা এর ভিতরে দেই। তো চলো উত্তর দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোর উত্তর কিন্তু আমাদের নিচেই দেওয়া আছে। দেখো পরিবেশ পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডের প্রভাব। তো মানুষের কর্মকাণ্ডের প্রভাবে কি কি হয়, এই যে দেখো নিচে আমাদের সমস্ত উত্তর দেওয়া আছে। এই যে দেখো যে পরিবেশ পরিবর্তনে মানব সৃষ্ট কারণ ও এর প্রভাব সম্পর্কে আরো কিছু জানি। এই যে দেখো ১ নম্বর ঘরে তোমরা লিখবা এই যে বনভূমি ধ্বংস, শুধু এতটুকু লিখবা আর কিছু না।
এই যে প্রথম ঘরে বনভূমি ধ্বংস, আর তারপরে এইখানে 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 কি কি বসবে আমি নিচে দেখাই, এক একটা ঘরে এক একটা লিখে দিবা। তারপরে হচ্ছে এই যে বায়ু দূষণ, হ্যাঁ এই যে এইগুলো লিখবা দূষণে, এই যে এখানে লিখবা এই যে বায়ু দূষণ, এই যে আমি টিক মার্ক করে দিয়ে একটা ঘরে লিখবা বায়ু দূষণ, আর একটা ঘরে লিখবা পানি দূষণ, আর একটা ঘরে লিখবা ভূমি দূষণ, ঠিক আছে? এই কয়েকটা তোমরা উপরে প্রত্যেকটা ঘরে লিখে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। এখন দেখো এই 84 পৃষ্ঠাতে আমাদের এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে লিখেছে আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বাড়ি ও নিকট পরিবেশে যেসব বস্তুর ব্যবহার কমাতে পারি, পুনঃ ব্যবহার করতে পারি, পুনঃ প্রক্রিয়াকরণ করতে পারি, তা দলে আলোচনা করে চিহ্নিত করি। তো দেখো এখানে লেখা আছে ব্যবহার কমানো। তো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এর ব্যবহার আমরা কিভাবে কমাতে পারি, বা পূর্ণ ব্যবহার করা কিভাবে করতে পারি, বা পূর্ণ প্রক্রিয়া করা কিভাবে করতে পারি, তো চলো আমরা এগুলোর উত্তর তিনটা করে দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে ব্যবহার কমানো কি, এই যে দেখো ব্যবহারের পর গ্যাসের চুলা বন্ধ রাখা, তারপর লিখবো ভূমিক্ষয় কমানো, আর পূর্ণ ব্যবহার করা কিভাবে, এই যে প্লাস্টিকের বোতলে অন্য কাজে ব্যবহার করা, আর নষ্ট হওয়া পানি কল বৈদ্যুতিক পাখা মেরামত করা, আর পূর্ণ প্রক্রিয়াকরণ কিভাবে করতে পারি, এই যে পুরানো কাঁচ বা গ্লাস, আর এখানে হবে বিভিন্ন ধাতু। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 84 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এই যে দেখো আমাদের এটা হচ্ছে কত পৃষ্ঠা দেখাই দিই, 87 পৃষ্ঠা, হ্যাঁ। তো এই 87 পৃষ্ঠায় আমাদের আরো একটি কাজ আছে। তো তার আগে দেখো উপরে আমাদের কি বলেছে, এখানে 1 নাম্বার আছে উপরের চিত্রগুলো ভালো করে লক্ষ্য করি। এই যে এই চিত্রগুলো আমরা ভালো করে লক্ষ্য করব, হ্যাঁ আমরা কিন্তু করেছি লক্ষ্য। তারপরে 2 নাম্বারে বলেছে চিত্রগুলোতে প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করা হয়নি। চিত্রে দেখানো প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় তা সহপাঠীদের সাথে আলোচনা করি। তো চলো আমরা আলোচনা করি আলোচনা করবো, আর হচ্ছে এখানে আমরা সেগুলো লিখি, নিচের ছকটি পূরণ করি। দেখো এখানে প্রাকৃতিক সম্পদের নাম লেখা আছে, আর এই সম্পদগুলোর পরিমিত ব্যবহার মানে আমরা পরিমিত এটার কিভাবে ব্যবহার করতে পারি সেটার উত্তর আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে পানি প্রাকৃতিক সম্পদ, এটার পরিমিত ব্যবহার কি হতে পারে, এই যে দেখো কাজ শেষে পানি ট্যাপ বন্ধ করে রাখা। বিদ্যুৎ, এটার পরিমিত ব্যবহার কি হতে পারে, ক্লাস শেষে বা রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় ফ্যান লাইট এর সুইচ বন্ধ করা। গ্যাস, এটার পরিমিত ব্যবহার কি হতে পারে, রান্না শেষে গ্যাসের চুলায় লাইন বন্ধ করা। কাগজ, এটার পরিমিত ব্যবহার কি, অপ্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার না করা। তো এই ছিল কিন্তু আমাদের এটার সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 87 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। এখন পরবর্তীতে আছে প্রশ্নের সমাধান। তো এটার ভিডিও আমি এই ভিডিওটা আপলোড করার 5 মিনিট পরে আপলোড করব। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।